আমি তো ভুলের মাঝে পড়ে তোমায় ভুলে বসে আছি, তুমি যে আমাকে ভোলনি দয়াময়, আজও তোমার আমার কথা মনে আছে। মনে আছে তুমি আমাকে ভোলনি প্রভু। হঠাৎ করে সনাতন দেখতে পায় চন্দ্রশেখরের ঘরের মধ্যে মহাপ্রভু হরিকথায় মগ্ন। বাইরের প্রান্তে অদূরে দাঁড়িয়ে আছে সনাতন, করজোরে দাঁড়িয়ে আছে। যদি একটিবার মহাপ্রভু ওই ঘর থেকে বাইরে আসে, আমি মহাপ্রভুর চরণ দর্শন করি, ওই চরণে একটা প্রণাম করেই আমি চলে যাব। এই চরণে একটা প্রণাম করেই আমি চলে যাব। বলছে ওই চরণে একটা প্রণাম করে চলে যাব। অদূরে দাঁড়িয়ে আছে, আর দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। কখন জানুন? ভক্ত ভগবানকে তখনই দেখতে পায় যখন আকুলতা আর বেকুলতা বেড়ে যায়। যদি ভগবানকে দেখার আকুলতা বেকুলতা না থাকে, তাহলে ভগবানকে ভক্ত কোনোদিন দেখতে পারে না। যখনই দেখতে পারে না, আর আজকে ভগবানকে দেখার জন্য সনাতনের আকুলতা বেকুলতা বেড়ে গেল। যখনই আকুলতা বেকুলতা বেড়ে গেছে, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান কি আর থাকতে পারে? ভগবান আর থাকতে পারে না। বৎস যদি গাভীকে হাম্বা রবে ডাকে, গাভী যত দূরে থাকুক না কেন, গাভী যেমন ছুটে বৎসের কাছে এসে অভয় বাণী দান করে, ভক্ত যদি ভগবানকে নির্বিকারে প্রাণে খুলে ভগবানকে যদি কেউ ডাকিতে পারে, ভগবান আর থাকিতে পারে না। ভগবান ঠিক ভক্তের দ্বারে এসে দেখা দেয়। তদ্রূপ আজ অদূরে দাঁড়িয়ে সনাতন কাঁদছে। ঘরের ভিতর থেকে মহাপ্রভু চন্দ্রশেখরকে ডাকছে, চন্দ্রশেখর বাবা, তুমি একটা কাজ করো, আজ তোমার পরম ভাগ্য, তোমার ঘরের দরজায় দেখো একজন বৈষ্ণব এসেছে। আমরা তো বৈষ্ণব শুধু মালা তিলক এবং বেশে চিনি, কিন্তু আজকে দেখুন মহাপ্রভু কি বলছে, চন্দ্রশেখর কি বলছে, তোমার ঘরের দরজায় একজন বৈষ্ণব এসেছে। কিরে বাবা, কারেন্ট কি হয়েছে? একটু ব্যস্ত করো বাবা, একটু ব্যস্ত করো। এইবার চন্দ্রশেখর দাঁড়িয়েছে মহাপ্রভুর ঠাই। প্রভু বলছে তোমার দ্বারে একজন বৈষ্ণব এসে, তাকে বুলাহ। এই যে বুলাও কথাটা কিন্তু উড়িয়া ভাষা। বুলাও কথাটা কি? উড়িয়া ভাষা। বুলাও কথাটা কিন্তু এবং ফার্সিতেও ব্যবহার করে অনেক সময়, কিন্তু বুলাও কথাটা হিন্দুর নয়, এটা নয়, শাস্ত্রে উল্লেখিত আছে বুলাহ। তাহলে বুলাও মানে ডাকো। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়েছে ঘরের দরজার কাছে, গিয়ে দেখে একজন দরবেশ দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, চোখের জল অবিরল ঝরছে। সনাতনের ইচ্ছা আমার প্রভুর বদনখানা আমি কখন একটু দর্শন করব, দর্শন করিতেই হবে। চন্দ্রশেখর গিয়ে কোনো বৈষ্ণবকে না দেখে, চন্দ্রশেখর ভেবেছে মালা তিলক বুঝি এটাই বৈষ্ণবের লক্ষণ। চন্দ্রশেখর দৌড়িয়ে গিয়ে বলছে, না না প্রভু, আমি তো কোনো বৈষ্ণব দেখিনি। চন্দ্রশেখর, তাহলে কাকে দেখেছো? আমি ওখানে একজন দরবেশকে দেখেছি। চন্দ্রশেখর, তুমি যাকে দেখেছো না দরবেশ, তুমি যাকে পাগল মনে করেছো, এ যে পাগল নয়, এ যে মধুমাখা হরি নামের পাগল হয়ে ছুটে এসেছে তোমার দ্বারে। এ যে সাধারণ কোনো মানুষ নয়। চন্দ্রশেখর,
যার অপেক্ষায় আজকে অনেক দিন তোমার ঘরে বসে আছি, যার অপেক্ষায়, যাকে আমি দেখার জন্য বসে আছি। একটি কথা ভাবুন, যার চরণ দর্শনের জন্য যুগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, সেই গৌর হরি তার পরম প্রিয় ভক্তের জন্য বসে আছে দেখার জন্য। বসে আছি, যখনই বসে আছি চন্দ্রশেখর উনাকেই ডাকো। চন্দ্রশেখর বলছে, ভক্ত মহাপ্রভু আপনাকে ডাকছি। সনাতন কাঁদছে, প্রভু আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভুলোনি। আমি তো ভুলের মাঝে পড়ে তোমায় ভুলে বসে আছি, তুমি যে আমাকে ভোলনি দয়াময়, আজও তোমার আমার কথা মনে আছে। মনে আছে তুমি আমাকে ভোলনি প্রভু। হঠাৎ করে সনাতন দেখতে পায় চন্দ্রশেখরের আঙিনায় যেন এত মানুষ হেঁটেছে, তার চেয়ে আলাদা একটা পদচিহ্ন পড়ে আছে। সে পদচিহ্নটা কি? সবার চেয়ে আলাদা মহাপ্রভুর পদচিহ্ন। যখনই মহাপ্রভুর পদচিহ্ন পড়ে আছে, মহাপ্রভুর পদচিহ্ন যখনই পড়ে আছে চন্দ্রশেখরের আঙিনায়, সনাতন ভাবলেন আর তো জীবনে আমার এই সৌভাগ্য নাও হতে পারে। ওই মহাপ্রভুর পদচিহ্ন দেখে ওই পদধূলি সনাতনের সর্ব অঙ্গে লেপন করছে। যখনই লেপন করেছে, হঠাৎ করে লেপন করার সাথে সাথে মহাপ্রভু ঘর থেকে বেরিয়ে এসেছে। সনাতন এসো বাবা, আমার কাছে এসো। ভগবানকে সবাই ডাকছে আর ভগবান ভক্তকে ডাকছে, আমার কাছে আসো। সনাতন পিছিয়ে যাচ্ছে, না না প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য, আমাকে ছুঁলে তুমি অপবিত্র হয়ে যাবে, দয়াময় আমাকে তুমি ছুঁয়ে